على رسوله والنبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام। মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকে পবিত্র শাওয়াল মাসের প্রথম জুম্মার আলোচনার প্রারম্ভে আমি আমার আকা মাওলা বর্তমান কাদিনিশিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের 36তম আওলাদ পাক তানার কদম যুগলে এবং তানার পূর্বপুরুষ তানার আওলাদ আহলে বাইত কিবলা ও কাবা প্রত্যেকেরই কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ সিজদা ও কদম বসি। তথা আজকের এই নামাজ উপলক্ষে যে সকল মুসল্লি কিরাম জুম্মার নামাজ পড়ার নিমিত্তে হাজির হয়েছেন, খাস করে আমার সকল পীর ভাই বোনেরা এবং আঞ্জমানের কাদিরিয়া সাইটাকলার শাখা কমিটির সকল সদস্যবৃন্দ, লাইভ টেলিকাস্টের মাধ্যমে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে যে সকল শ্রোতা আলোচনা শ্রবণ করছেন, সবার প্রতি আমার সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ এবং ঈদ উল ফিতরের উপলক্ষে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র শাওয়াল মাস, এই শাওয়াল মাসে প্রথম তারিখে ঈদ উল ফিতর, 10 তারিখ দিনগত রজনীতে 11 শরীফ, এটা প্রতি মাসেই হয়ে থাকে। তাছাড়া খাস করে এই মাসে আরও একটি উল্লেখযোগ্য দিন রয়েছে, রজনী রয়েছে, সেটা হলো 26 তারিখ দিনগত 27শে রজনী শাওয়াল মাস। তো পর্যায়ক্রমে এই যে প্রত্যেকটা ঘটনাগুলি শাওয়াল মাসে আছে, আমি চেষ্টা করব যদি মালিক মাওলা আমার উপর দয়া করে রহম করম করেন প্রত্যেকটা বিষয়ের উপরই কিছু আলোচনা করার। তাছাড়াও এই শাওয়াল মাসে আরও কয়েকটি দিন রয়েছে, যেটা শাওয়াল মাসে যে আমরা 6টি রোজা, এটা ওই শাওয়াল মাসেই 6টি রোজা রাখার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সুন্নত হিসাবে জারি রয়েছে। তো আজকে যেহেতু প্রথম জুম্মা, আর এই প্রথম জুম্মাতেই 1 তারিখ ঈদ উল ফিতর যে আদায় হলো, আমরা করে আদায় করলাম, এই ঈদ প্রসঙ্গেই কিছু আলোচনা করার চেষ্টা করব, যদি আমার মালিক মাওলা আমার প্রতি দয়া করেন। কারণ তানার দয়া ছাড়া, তানার ভালোবাসা ছাড়া, তানার অনুগ্রহ ছাড়া আমাদের মতো অধমের কোনো কিছুই বলা করা সবই বেকার। তিনি দয়া করলে আমরা বলতে পারব, আপনারাও তানার দয়াতেই শ্রবণ করতে পারবেন। ঈদের নামাজের মধ্যে অনেকগুলো কর্ম রয়েছে, যেমন 6 তাকবীরের সাথে ঈদের নামাজ আদায় করা হয়, আবার এই 6 তাকবীরের ঈদের নামাজের সাথে 6টা
এই শাওয়াল মাসে, যেহেতু এই 6 তাকবীরটা শাওয়াল মাসেই সংগঠিত হয়েছে ঈদের দিন, সেই হিসাবে এই যে 6টি রোজা আমরা করব ঈদের পরে ভেঙে ভেঙে, এই 6টি রোজারও সম্পৃক্ততা রয়েছে। তা আজকে আমি যে প্রসঙ্গে যাব সেটা হলো ঈদ প্রসঙ্গে, যে আসলে ঈদটা কি। আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু, তার প্রমাণ পবিত্র ঈদ। মাহে রমজান যখন আগমন করে তখন সবচেয়ে বেশি খুশি আনন্দিত হয় মুমিনগণ। আবার যখন রমজান চলে যায় সবচেয়ে বেশি দুঃখ, কষ্ট, শোক মুমিনগণই পেয়ে থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের এই কর্মের কারণেই তার পক্ষ হতে মুমিনদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্য দিয়ে এই আনন্দময় খুশির একটি নিয়ামত প্রদান করলেন, যার নাম ঈদ বা ঈদুল ফিতর। আমি এর পূর্বে আলোচনা করেছি ঈদুল ফিতরের দিনও, যে আসলে যে রমজানের রোজার যে মারেফত, সেটা আমি আলোচনা করেছি যে রমজানের রোজা, এই সিয়াম সাধনা যেরকম ত্যাগ, সংযম, অনেক কিছু কর্ম এর মধ্যে অন্তর্নিহিত রয়েছে, বাস্তব ঠিক এই রমজানের রোজার মধ্যে সবচেয়ে বেশি যেটা স্মরণযোগ্য হয় সেটা হলো 61 হিজরি 10ই মুহররম। আর মুমিনগণ যখন এই বস্তুটা পাওয়ার পরে তখন তাদের হৃদয় আনন্দে উদ্ভাসিত হয়। তো যখনই এই রমজানের রোজা, যেটি একটি মাসের জন্য, আর 1 মাস অতিবাহিত পর যখন এই রমজানের রোজা বিদায় নেন, তখনই মুমিনরা আবার কষ্ট পায়, দুঃখ পায়। এই কারণেই যে আমরা একটি মাস রোজা রেখে সমস্ত ভালো কর্ম করতে পেরেছিলাম, আল্লাহর রিজাবন্দি হাসিল করছিলাম, কিন্তু আজকে সেই নিয়ামতপূর্ণ মাস আমাদের থেকে বিদায় পথে বা বিদায় নিল। তখন তারা মনের মধ্যে খুব, তাদের হৃদয়ের মধ্যে খুব দুঃখ, কষ্ট জাগ্রত হয়। কারণ যারা প্রিয় বস্তু পায়, পেয়ে আনন্দিত হয়, আবার সেই আনন্দময় বস্তু যখন বিদায় নেয় তখন তারাই কষ্টে থাকে। তো ঈদ শব্দের অর্থ হচ্ছে আরবি শব্দ ঈদুল, আরবি শব্দ। আর ঈদুল ফিতর অর্থাৎ ফিতর হচ্ছে সাদগাতুল ফিতরা বা ফিতরা থেকে ঈদুল ফিতর বলা হয়। এই ঈদকে ঈদ নামকরণ করার মূল মারফত হলো যে এই দিবসে আল্লাহ তাআলার পক্ষ হতে বান্দার কাছে বহু কল্যাণ ও মেহেরবানি পাঠিয়েছেন বলে ঈদকে ঈদ বলা হয়। অথবা ঈদ দিবসে বান্দাগণ একে অপরের সাথে মিলিত হয় এবং ভ্রাতৃত্ববোধ প্রকাশ্যে তৈরির প্রমাণ হয়, বিধায় ঈদকে ঈদ বলা হয়। এই ভ্রাতৃত্ববোধে আল্লাহ তাআলা খুব খুশি হয় বলে উহাকে ঈদ বলা হয়। এখানে এই যে ঈদটা আনন্দ কেন হলো, আসলে ঈদের নামাজের পরে বা ঈদের মাঠে আমরা যখন উপস্থিত হই, নামাজ শেষে যখন আমরা কোলাকুলি করি, মোলাকাত করি, একজন অপরজনের সাথে আলিঙ্গন করি, মুসাফা করি, এই যে কিছু কর্ম, এই কর্মটা কিন্তু এতটাই উত্তম যে একজন অপরজনের সকল দুঃখ কষ্ট ভুলে, সকল ভেদাভেদ ভুলে তারা একে অপরের সাথে আলিঙ্গন করছে, কোলাকুলি করছে। তো এই যে বান্দার একটা মহত্ব গুণ, তো এই মহত্ব গুণকে এটা ঈদের মাঠে প্রকাশ্যভাবে প্রতীয়মান হয়। আর এই বান্দাকে
আল্লাহ তাআলা খুশি হওয়ার কারণ হলো এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াত দৃষ্টিকোণ থেকে যখন মানব জাতিকে সৃষ্টি করতে চেয়েছিলেন, ফেরেশতাদের নিয়ে বৈঠক করেছিলেন। বৈঠক করার পরে প্রথমেই কিন্তু ফেরেশতারা এটাকে অস্বীকৃতি জানিয়েছিলেন যে আল্লাহ আপনি যখন বলে ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফাতান, যে আমি এই জমিনের মধ্যে খলিফা তৈরি করতে চাই। কিন্তু এই খলিফার অর্থ তো আসলে ফেরেশতারা বোঝে নাই। না বোঝার কারণে তাদের ভিতরে একটা মন্তব্য হয়েছিল। তারা আল্লাহ তাআলাকে সরাসরি বলেছিলেন যে রব্বুল আলামিন আবার এই জাতিকে আপনি সৃষ্টি করবেন এমন একটা জাতি যারা মানব দুনিয়ার জিন্দেগিতে ফিতনা করবে, ঝগড়া করবে বা রক্তক্ষয়ী করবে। আবার আপনার ইবাদত বন্দেগীর জন্য তো আমরা ফেরেশতারাই যথেষ্ট। তো যখন এই কথাটা বলছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাদের জাহিরি চোখে চর্মচোখে ফেরেশতারা এটা অবলোকন করেছে পূর্বের জেন জাতির শিক্ষার থেকে দেখে, তাই তারা এই কথাটা বলেছিলেন। তখন আল্লাহ তাআলা এই কথাটা বললেন ইন্নী আ'লামু মা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো যাই হোক আমি উপসংগের দিকে যাব না। তো এই যে জাহিলিয়ার দৃষ্টিকোণ থেকে যখন এই মানুষের প্রতি ফেরেশতারা যে ফিতনার কথাটা তুলে ধরেছে, রক্তক্ষয়ীর কথা তুলে ধরেছে, অশান্তির কথাটা যে তুলে ধরেছিলেন, তো এরই একটি বাস্তব যে মানুষ যে শুধু রক্তক্ষয়ী করবে, ফিতনাই করবে তা কিন্তু নয়। মানব জাতি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটি মাখলুকাত। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, যে আমি একমাত্র মানব জাতিকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। তো যখন এই ঈদের দিন যখন মানুষ একে অপরের সঙ্গে এক কাতারে যখন নামাজ আদায় করে একজন অপরজনের সাথে যখন মুসাফা, কোলাকুলি, আলিঙ্গন লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হন, এতটাই আনন্দিত যে ওই যে ফেরেশতারা যে জাহিলিয়াত দৃষ্টিকোণ থেকে যে তারা এই মানব জাতিকে সৃষ্টি করার জন্য যে তারা যে বাধা দিয়ে অর্থাৎ প্রত্যাখ্যান করে যে প্রস্তাব করে অর্থাৎ তার পক্ষে যে যুক্তিদার করেছিল, তখন আল্লাহ তাআলা ওইটাকে ফেরেশতাদেরকে দেখায় যে তোমরা শুধু যেটা খারাপ দিকটাই দেখেছিলে আর সেই জিনিসগুলো বলেছিলে, কিন্তু আজকে দেখো আমার বান্দা আমার প্রতি কতটা আনুগত্যশীল এবং আমার এক বান্দার সাথে আর এক বান্দার কতটা ভ্রাতৃত্ববোধ, কতটা বন্ধু, কতটা মিল রয়েছে। তার মানে কি যে ঈদের নামাজ আমরা যখন আদায় করি, নামাজ শেষে যখন আমরা কুলাকুলি করি, নামাজ শেষে যখন আমরা মুসাফা করি, নামাজ শেষে যখন আমরা একে অপরের সাথে আলিঙ্গনে লিপ্ত হই, তখন আর আমাদের মাঝে অর্থাৎ ওই বান্দার মাঝে আর কোনো একজন অপরের প্রতি কোনো হিংসা বিদ্বেষ থাকে না। এটাই প্রমাণিত হয়ে যায়। আর এইটা প্রমাণিত প্র্যাকটিক্যালিভাবে হয়। আর এটাই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেখান এবং আল্লাহ তাআলা এই যে আনন্দ, এই আনন্দের কারণেই এই দিবসকে ঈদের দিন হিসাবে, ঈদ হিসাবে নামকরণ করেছেন। ঈদকে ঈদ হিসাবে নামকরণ করেছেন। এই জন্য দেখেন তারপরেও আরও একটা ঈদের অর্থ রয়েছে যে বৎসরে বৎসরে ফিরিয়া আসে বলে ইহাকে ঈদ বলে অভিহিত করেছেন। কেননা ইহা হচ্ছে ওয়াইদুন ধাতু হতে নির্গত হয়েছে, আর আউদুন অর্থ হলো বারবার ফিরে আসা। কারণ এই যে ঈদ শব্দটা এর মূল ধাতু হচ্ছে আইন ওয়াও দাল, এই ধাতুর থেকে ঈদ শব্দটা নির্গত হয়েছে। এটা গ্রামাটিক্যাল কায়দা। আর এই আউদুন শব্দের অর্থ হচ্ছে বারবার আসা, বারবার ফিরে আসা। যেমন বৎসরে দুইটা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তো আবার একটি বছর পর
এই পহেলা শাওয়ালে ঈদুল ফিতর আসবে, আবার একটি বছর পর 10 জিলহজে ঈদুল আজহা আসবে। এই যে প্রতি বছরে ঘুরে ঘুরে এক বছর যাচ্ছে আবার ঈদ আসতেছে, এক বছর যাচ্ছে আবার ঈদ আসতেছে, এই কারণে ঈদকে ঈদ হিসাবে নামকরণ করা হয়েছে। যেহেতু ঔদুন শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, বারবার আসা, আর ঈদ যেহেতু প্রতি বছরে একবার করে আসে ঈদুল ফিতর, আর একবার আসে ঈদুল আজহা, এই যে প্রতি বছরে ঘুরে বারবার বারবার প্রতি বছরে ঈদ আসতেছে, আর এই বারবার আসার কারণে ঈদের নাম হচ্ছে ঈদ তথা বারবার ফিরে আসা। এখন এই ঈদের নামাজের হুকুম, আজকে আমরা অনেকেই ঈদের নামাজ সম্পর্কে অনেক মাযহাব, অনেক মত কি করেছে, উল্লেখ করেছেন। তো বিভিন্ন মাযহাবের ইমাম বিভিন্নভাবে মত পোষণ করেছেন, এর হুকুম বর্ণনা করেছেন। ইমাম হানাফি মাযহাবের প্রণেতা ইমাম আবু হানিফা তিনি বলেন ঈদের নামাজ ওয়াজিব, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদের নামাজ তরক করেন নাই, তিনি রীতিমতো সব সময় গুরুত্ব সহকারে পড়েছেন, বিধায় এই ঈদের নামাজটা ওয়াজিব। এখানে 4টে মাযহাব প্রধান রয়েছে, একটা ইমাম শাফি, ইমাম হানবলি, ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। তো ইমাম আবু হানিফার তিনি ছিলেন একজন ফকিহবিদ। তো তিনি ঈদের নামাজকে ওয়াজিব হুকুম করেছেন। ওয়াজিব হুকুম করার কারণ হলো যে তিনি হাদিস হিসাবে উল্লেখ করেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঈদের নামাজ কখনো তিনি কি করেননি, ত্যাগ করেননি, বন্ধ করেননি, ঈদের নামাজ আদায় করেছেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ এতটা গুরুত্ব সহকারে আদায় করেছেন, এতটা গুরুত্ব দিয়ে আদায় করেছেন, যার কারণে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো নিজে করেছেন, গুরুত্ব দিয়েছেন, গুরুত্ব দেওয়ার অর্থ হচ্ছে কি, রাসূল পাকের ওই কাজের প্রতি রাসূল পাকের ভালোবাসা, রাসূল পাকের প্রেম, রাসূল পাকের মহব্বত, আর এতটাই মহব্বত যে তিনি সবচেয়ে ঈদের নামাজকে খুব গুরুত্ব দিয়েছেন। আর এই কারণেই কি করেছেন যে ঈদের নামাজ সকল উম্মতি মুহাম্মাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। তো এইখানে তাহলে এখন এটা বোঝা গেল যে ঈদের নামাজটাও আমাদের কতটা গুরুত্বপূর্ণ ইবাদত। তো এখন হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা খুব বেশি বেশি করে করেন এবং গুরুত্ব দেন, সেটাই উম্মতি মুহাম্মাদির জন্য ওয়াজিব হয়ে যায়। এখন কোরআনের আলোকে যেমন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আল্লাহ রাব্বুল আলামিনও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটা কাজ করার জন্য হুকুম করেছিলেন। একটা হলো যে ফাসল্লি লিরাব্বিকা, অর্থাৎ হে রাসূল আপনি আমার জন্য সালাত আদায় করেন, আর একটি ওয়ানহার, আপনি আর কি করেন, কুরবানি করেন। অর্থাৎ এই আয়াত পাকের আলোকে ইমাম আবু হানিফা এই সালাতটাকেই ঈদুল ফিতরের সালাত হিসাবে গ্রহণ করেছে, আর এই ওয়ানহারকে কুরবানির সালাত হিসাবে কি করেছে, গ্রহণ করেছে, অর্থাৎ কুরবানি। তো এখানে শরিয়াতের জাহিরিয়ার দৃষ্টিকোণ থেকে ইমাম আবু হানিফা তিনি ফতোয়া প্রকাশ করলেন যে এই কারণে ঈদের নামাজ ওয়াজিব হয়ে গেল। এখন দেখেন যে আজকে ঈদের নামাজ আমরা আদায় করি, আমি অনেকগুলো আলোচনা করলাম যে প্র্যাকটিক্যালি, থিওরিক্যালি। আর এই যে এখন যে ফতোয়াটা নিলাম, এটা মিশকাত শরীফ আলেম শ্রেণীতে আমরা পড়ি, অর্থাৎ মিশকাতুল মাসাবিদ থেকে আমাদের
যে আলেম শ্রেণীতে যে পাঠ্যপুস্তকের যে নামাজের অধ্যায় ছিল, ওর মধ্যে একটি অধ্যায় আছে সালাতুল ঈদুল ফিতর। আর সেখান থেকেই এই ঈদুল ফিতরের এই দলিলগুলো আমি আপনাদের মাঝে প্রকাশ করলাম। এখন আজকে দেখেন ঈদের নামাজ রাসূল পাক কীরকম পড়েছেন এবং ঈদের দিন হুজুর পাক কী করতেন সেটাও এখানে ওই হাদিস থেকে এখানে নেওয়া হয়েছে। হাদিসের রাবি হলো হযরতে জাবির বিন সামরাতা। তিনি বলেন কয়লা সাল্লাইতা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদাইন গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন বিগায়রি আযানিন ওয়ালা ইকামাতিন। যে আসলে এই যে আমরা ঈদের নামাজটা এখন কীরকম ভাবে আদায় করব, তো এই ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন হযরতে জাবির বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত দুই ঈদের নামাজ একবার নয়, দুইবার নয়, বহুবার পড়েছি। তিনি বলতেছেন কয়লা সাল্লাইতা, আমি নামাজ আদায় করেছি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ঈদাইন, দুইটা ঈদের নামাজ, গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন, অর্থাৎ একবার নয়, দুইবার নয়, বিগাইরিন, অনেকবার আমি কি করেছি এই ঈদের নামাজ আদায় করেছি, আযানিন ওয়ালা ইকামাতি। কিন্তু এই ঈদের নামাজ কিভাবে পড়া হয়েছে, আজানও দেওয়া হয় নাই, ইকামতও দেওয়া হয় নাই। তো ঈদুল ফিতর প্রত্যেকটা মানুষ সে করতে মন চায়, তাই এখানে ফিতরাটাও আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাকের মাধ্যমে ওয়াজিব করে দিলেন, যে এত বড় গুরুত্বপূর্ণ যায় এটা গেল ঈদের নামাজের। এবং আরেকটা হাদিস, যে হাদিসখানা আজকে আমি আলোচনা করলে আপনাদের মাঝে এই মহিলারাদের ঈদের নামাজে আসার দরকার আছে কিনা, নামাজ আদায় করছে কিনা, এই হাদিসখানার মধ্যে এটা স্পষ্ট প্রমাণ আছে। যে এটা হচ্ছে এই হাদিসখানা নেওয়া হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে তিনি বলতেছেন যে সুইলা ইবনে আব্বাস, যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আশহিদুত্তা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ঈদাইন, যে আপনি কি, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে আপনি অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত ঈদের নামাজ পড়েছেন। যে একজন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে যে আপনি কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত আশহিদুত তামা রাসূলিল্লাহ, যে আপনি কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত ঈদের নামাজ আদায় করেছেন। তো ওয়ালা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন বলে যে নাআম, হ্যাঁ আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈদের নামাজ আদায় করেছি। তো তখন ওই ব্যক্তি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তো আপনি কেমন ভাবে কিভাবে ঈদের নামাজ আদায় করেছেন, কিরকম ঈদের নামাজ আদায় করেছেন। তো তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিচ্ছেন যে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাল্লা, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজের উদ্দেশ্যে ঘর হতে বের হলেন এবং নামাজ পড়লেন। খারাজা মানে বের হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, ফাসাল্লা এবং নামাজ আদায় করলেন, সুম্মা খাতাবা, অতঃপর তিনি ঈদের খুতবা দিলেন। যে আমরা যেরকম নামাজ পড়ে নামাজের বের হওয়ার পরে কি করি, খুতবা দিই। তারপরে তিনি কেন ওয়ালাম ইয়াজ কুরু, পরবর্তীতে রাবি বললেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বর্ণনায় যে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়ে খুতবা দিলেন, আযানাও ইকামাতান, অর্থাৎ সেই নামাজের মধ্যে কোনো আজানও ছিল না, ইকামতও ছিল না। সুম্মা, অতঃপর, আতান নিসা, সুম্মা অতঃপর, আতান নিসা ফা ওয়া আজা হুন্না, অতঃপর মহিলাদের নিকট আসলেন এবং হুজুর পাক উপদেশ দিলেন। যে দেখেন যে এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়লেন, পড়ার পরে খুতবা দিলেন,
খুতবা দেওয়ার পরে কি করলেন, আজান অর্থাৎ সুম্মা আতা মানে আসলেন, নিসা আ ফা ওয়াজা হুন্না অর্থাৎ নারীদের নিকট আসলেন, এবং নারীদের নিকট শুধু আসলেনই না, তাদেরকে কি করলেন, ফা ওয়াজা হুন্না এবং তাদের জন্য উপদেশ দিলেন। যে কি উপদেশ দিলেন এখানেও তিনি সেটা বলে দিলেন, ওয়া জাকারা হুন্না ও আমারা হুন্না বিসসাদাকাতিন, দান সাদগা খায়রাত করার জন্য উপদেশ দিলেন রমণীদের, যে তোমরা কি করো, দান করো, সাদগা করো, অর্থাৎ কিছু সাদগা ফিতরা সম্পর্কে কিছু আলোচনা করলেন। তো এখন দেখেন আমি এখানে এই হাদিসের আলোকে, যে আজকে আমরা ঈদের নামাজে আসলে এখানে একটি ঘটনা রয়েছে, যে ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ, যে আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে মহিলারা শুধু ঈদের নামাজই পড়েননি, প্রত্যেকটা ওক্তের নামাজও মসজিদে পড়েছেন, প্রত্যেকটা ওক্তের নামাজও কি মসজিদে আদায় করেছেন। কিন্তু এই নিয়ামতটা পরবর্তীতে যারা খলিফা হলেন, মাসনাদে আসলেন, তানারা এটাকে রহিতকরণ করেছেন, যে এই মসজিদে কোনো মহিলা যাওয়া যাবে না, বা ঈদের নামাজে কোনো মহিলায় যাওয়া যাবে না। কিন্তু একটি আশ্চর্যের বিষয় হলো যে দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো ইবাদত এবং জ্ঞানের উপদেশ দিয়েছেন, ওই জায়গায় দুইটা শব্দই তিনি ব্যবহার করেছেন, একটা নারী এবং পুরুষ উভয়কেই করেছেন। যেমন তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমুন ওয়াল মুসলিমাত, যে এখানে দুইটা শব্দ, এই যে মুসলিমুন হচ্ছে পুরুষকে বোঝানো হয়, আর মুসলিমাত হচ্ছে নারী। এখানে এই তায়ে হচ্ছে এই যে লম্বা তা রয়েছে, এই তাটা হলো মুয়ান্নাসের সিগা, তায়ে তানিস যেটাকে বলা হয়, যে প্রত্যেকটা নরনারীর জন্য বিদ্যা অর্জন করাটা ফরজ। তো ভাই বিদ্যা অর্জন যদি প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ হয়ে থাকে, তো কোন বিদ্যা অর্জন করবে? এখানে আপনি দেখেন যে কোন বিদ্যা অর্জন করবে, ওই বিদ্যাটাই তো সর্বাধিকার দিয়েছেন হুজুর পাক, যে বিদ্যা দ্বারা মানুষের দুনিয়ার চেয়ে পরকালে বেশি উপকারিতা হবে, সেটাই তো অগ্রাধিকার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এমন দুনিয়ার বিদ্যার কথা তো রাসূল পাক বলেননি যে দুনিয়ার জন্য, হ্যাঁ দুনিয়াটাও করতে হবে যার যার বাসার তাগিদে, তো দুনিয়াটা যদি ফরজ হয়ে থাকে, দুনিয়ার বিদ্যা অর্জন করা যদি ফরজ হয়ে থাকে এই হাদিস দ্বারা, তাহলে ইবাদত বন্দেগী তো পরকালের জন্য করা হয়, তাহলে পরকালের জন্য এটা ফরজ হবে না কেন? যার কারণে রাসূল পাকের যুগে নারীরা শুধু ঈদের জামাতে আসে নাই, ঈদের নামাজ আদায় করেছেন, ওক্তিয়া নামাজ আদায় করেছেন, জুম্মার নামাজ আদায় করেছেন। এ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নববী দ্বারা এটা প্রমাণিত। আর যদি নারীরা নাই আসবে রাসূল পাক সাল্লাল্লাহু ঈদের মাঠে, তাহলে কেমন করে নারীদের কাছে রাসূল পাক গেলেন? রাসূল এই হাদিসের মধ্যে তো এটা উল্লেখ করেনি যে রাসূল পাক বাড়ি বাড়িতে গেছেন, তা কিন্তু না। তিনি ঈদের নামাজ আদায় করলেন, ঈদের নামাজ আদায় করে খুতবা দিলেন, খুতবা দেওয়ার পরে আবার রমণীদের কাছে গেলেন এবং রমণীদের কাছে খুতবা দিলেন, উপদেশ দিলেন, আর সেই উপদেশটা ছিল দান সাদগার উপদেশ। তার মানে এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হলো নারীরা আমাদের মায়ের জাত, তানাদেরও ইবাদত করার অধিকার রয়েছে, তানারাও ঈদের জামাতে আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। হাদিসে নববী। এখন তারপরে কি করলে দেখেন, আসলে সময় শেষের দিকে আসছে, যে উপদেশ শোনার পরে কি হলো, ইলা আজানি হিন্না ওয়া হুলু কি হিন্না ইয়াত পাআনা, অর্থাৎ তখন তাদের হাত, তাদের কান, তাদের গলার দিকে প্রত্যেকটা রমণীর হাত উঠে গেল। কোন জায়গা? কারো কানে, কোন জায়গা কারো নাকে, কোন জায়গা কারো গলায়। কেন? যে অনেকেই তো নগদ অর্থ নিয়ে ঈদের মাঠে যাননি, যেহেতু হুজুর পাক দান সাদগার ওয়াজ করছেন, তো তখন তারা কি করলো, এতটা বিভোর হয়ে গেল সাদগা দেওয়ার জন্য, যে কারণ কানের যে গহনা ছিল কানেরটা খুলতে লাগলো, কারো নাকফুল ছিল নাকফুল খুলতে লাগলো, কারো গলার মালা ছিল সেই মালা খুলতে লাগলো, এবং খোলার পরে কি করলো, ইলা বিলাল, অর্থাৎ তারা কি করতে লাগলো, এই গহনা খুলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিতে লাগলো। সুম্মার তাফা হুয়া বিলালুন ইলা বাইতিহি, অতঃপর হুজুর পাক বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ঘরের দিকে রওনা হলেন। এই হাদিসখানা মুত্তাফিকুন আলাই, অর্থাৎ যেমন তেমন এটা হাদিস না,
এই হাদিসখানা বুখারী এবং মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে। তাহলে এখন চিন্তা করেন, আজকে আচ্ছা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পুরুষ কিনা? তিনি সাহাবী বটে এবং তিনি পুরুষ তো নাকি? তিনি তো আর গায়রে মুহাররম একজন ব্যক্তি। ওখানে তো সব মহিলাই যে খালি বেলাল রাদিয়াল্লাহু মা আছে তা তো আর না। ওখানে কিন্তু সর্বশ্রেণীরই রমণীগণ ছিল। তাহলে এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক পাঠিয়ে দিলেন এই হাদিসে। তার মানে যে ঈদের নামাজ মহিলারা আদায় করবে এবং মহিলাদের কাছ থেকে সাদগা হিসাবে, ফিতরা হিসাবে এবং যে কোনো প্রোটোকল হিসাবে যা কিছু আপনারা আদায় করতে পারবেন ওখানে একজন পুরুষকে আদায় করতে পারে, এই হাদিস দ্বারা এটা সাবেত হয়ে যাবে। কি ভাই কথা ঠিক কিনা দেখেন? আসলে ঈদুল ফিতরের দিন এই ওয়াজটা করার দরকার, কিন্তু সময় তো থাকে না। কিন্তু আজকে আমরা কিন্তু এই যে আমরা অনেক কিছু নিজেরা মন গড়া, আসলে ফেতনা কেন? ইসলামের মধ্যে আজকে শান্তি নাই। মুসলমানের নাম শুনলে শান্তি পাওয়ার কথা, মুসলমানের নাম শুনলে মানুষের হৃদয়ে প্রশান্তি আসার কথা, যে না এটা মুসলমানের বাড়ি বা ইনি মুসলমান, ইনাকে আশ্রয় দেওয়া যায় বা ইনার বাড়িতেও কি থাকা যায়, এরকম হওয়ার কথা না। কিন্তু মুসলমানের নাম শোনার সাথে এখন পিলা কি করে, হৃদয় কেঁপে ওঠে, জোরে বাবা টুপি দেখতে ভয়। তাহলে কারণটা কি? কারণ হলো একটাই, যে হুজুর পাক যে ইসলাম আমাদেরকে রেখে গেছেন, ইসলামের যে হুকুম আহকামগুলো হুজুর পাকের জামানায় যেটা ছিল সেইটা পরবর্তী থেকে ওটা তুলে দেওয়া হয়েছে, ওটা রাখা হয়নি। যার কারণে হুজুর পাকের রাহমাতুল লিল আলামিন তিনি ঈদের নামাজ মহিলাদের সাথে জামাতে বসেন। এটা দিয়ে চিন্তা করে দেখেন, তিনি মহিলাদের নিয়ে জুম্মার নামাজ আদায় করছেন। তানার পিরিয়ডে মহিলারা বক্তিয়া নামাজ মসজিদে নববীতে এসে পড়েছে। হ্যাঁ পর্দা, এটা তো অবশ্যই, সেটা তো পর্দা ছাড়া তো আর হবে না। আর যখনই কোনো ব্যক্তি ধর্মীয় কোনো কাজে আসে, নামাজ পড়তে আসে, আর যত আর কিছু না, ওই জায়গায় কিন্তু ঠিকই পর্দা করেই আসে। ওই জায়গায় কিন্তু অশ্লীল পোশাক পরিধান করে আসে না কোনো রমণী। তা আজকে যদি আমরা সেই রাসূল পাকের পরে যদি এই হুজুর পাকের কর্মগুলো যদি আমরা উৎখাত করে দেই, তাহলে সেই মুসলমান কিভাবে শান্তিতে থাকতে পারে? এটা আপনারা চিন্তা করে দেখেন। অথচ হুজুর পাক যেটা করেছেন ওটাই হলো শরিয়াত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই যে আজকে এখন আমরা নামাজ পড়বো, নামাজ পড়ার কথা কি কোরআনে আছে? কে দেখাইতে পারবে যে নামাজ পড়তে হবে? পড়ার কথা বলেছে, আবার পড়ার কথা এইভাবে পড়তে হবে, এটা কি কোরআন পাকে বলেছে? কোরআন পাকে কোথাও পাবেন না। রুকু দিতে হবে, সিজদা করতে হবে, এই যেভাবে আমরা আনুষ্ঠানিকতার সাথে নামাজ আদায় করি, এটা কিন্তু কোরআন পাক থেকে কোথাও পাবে না। অথচ ফরজ, রুকু করা ফরজ, সিজদা করা ফরজ, তাশাহুদ করা ফরজ। তা এই ফরজটা কেন হলো? কোরআন পাকে তো নেই, তা আমরা কেন ফরজ হিসেবে পালন করি? কারণ হুজুর পাক যেটা করেছে ওটাই উম্মত মুহাম্মাদের জন্য শরিয়াত এবং ফরজ হয়ে গেছে। যে রাসূল পাক করেছে তোমাদের করতে হবে, রাসূল পাক রুকু করেছে রুকু করতে হবে, সিজদা করেছে সিজদা করতে হবে, তাশাহুদ করেছে তাশাহুদ করতে হবে, দাঁড়িয়ে নামাজ পড়ছে দাঁড়াইতে হবে। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছে সবই উম্মত মুহাম্মাদের জন্য শরিয়াত হয়েছে, ফরজ হয়েছে। রাসূল পাক তো ওখানে মহিলাদের নিয়ে নামাজ আদায় করেছে, রাসূল পাক তো জুম্মাতে মহিলাদেরকে নামাজ আদায় করার হুকুম দিয়েছে। তাহলে এটা কি রাসূল পাকের শরিয়াত না? অবশ্যই শরিয়াত। কিন্তু আজকে আফসোস হলো এটাই যে সেই মূল শরিয়াত আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শরিয়াতকে আমরা কি করেছি, প্রাধান্য না দিয়ে আমাদের নিজেদের মন মতো আজকে আমরা কাজ খেয়াল মতন ইসলামের মধ্যে নিত্য নতুনত্ব ঢুকে দিয়েছি বিদায়ী আজকে এত ফিতনা। খানায় কাবাতে তাওয়াফ করছে, কোনো পেপার পত্রিকায় এই 1500 বছর পূর্বের থেকে এ পর্যন্ত কোনো মহিলা নিয়ে কলঙ্কিত এরকম দুর্ঘটনা, কোনো শব্দ, কোনো অপপ্রচার আমরা পেয়েছি? কেন পাইনি? বাংলাদেশকে না বৃদ্ধ মহিলা যায়, বয়স্ক বেশি যায়, কিন্তু অন্যান্য দেশে তো তা নয়। সম্মানিত হাজিরিন, যে আল্লাহর দেওয়া ফরজ
হুজুর পাক যেটা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, আদায় করে দিয়েছেন, আমরা যদি সেইভাবে যদি আদায় করি, ওর মধ্যে কখনো অকল্যাণকর কিছু আসতে পারবে না, তখনই শান্তি হবে। তো ঈদুল ফিতর এই নামাজটাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যেভাবে আদায় করেছেন, এই হাদিসের মাধ্যমে আমি আপনাদের মাঝে আলোচনা করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই যেন হুজুর পাকের রেখে যাওয়া ইসলাম, তানার দেওয়া সেই বিধিবিধান অনুযায়ী যেন আমরা প্রত্যেকেই চলতে পারি, অনুসরণ করে যেন এই দুনিয়ার থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।